আল্লাহর পয়গম্বর যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জন্য হাজির হয়ে গেল। এমন সময় জিবরাইল পয়গম্বরকে জানায় দেয়, ও পয়গম্বর, আপনার একজন সাহাবী ইন্তেকাল করেছে। আপনার সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া ওই মদিনার জমিনে ইন্তেকাল করেছে। পয়গম্বর জানায় দেয়, ও জিবরাইল, আমার সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া ওই মদিনার জমিনে ইন্তেকাল করেছে। আমার করণীয় কি, তুমি একটু আমারে জানায় দাও। এবার জিবরাইল জানায় দেয়, ও পয়গম্বর, আপনার সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়ার জানাজার নামাজ আপনাকে পড়াইতে হবে। পয়গম্বর তাআজ্জুব হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল। জিবরাইলকে জানায় দেয়, ও জিবরাইল, আমি এখান থেকে নিয়ে মদিনে 100 কিলোমিটার দূরত্ব, কেমনে জানাজা পড়াবো, কেমনে আমি সেখানে যাই হাজির হয়ে যাব। এবার জিবরাইল জানায় দেয়, পয়গম্বর, আপনি নামাজ পড়ানোর জন্য প্রস্তুতি নেন, লাশের ব্যবস্থা করে দেবেন আল্লাহ। আল্লাহর পয়গম্বর হঠাৎ করে তাকায় দেখে লাশ তার সামনে হাজির হয়ে গেছে। পয়গম্বর জানাজার নামাজে দাঁড়ায় গেল। চতুর্দিকে আলো ঝলমল, কোথাও কোনো মেঘ নাই, আকাশ পরিষ্কার। নামাজ শেষ করার পর পয়গম্বর হঠাৎ করে তাকায় দেখে সারা দুনিয়াটা অন্ধকার হয়ে গেছে, আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেছে। সূর্যের আলো আর জমিনের মধ্যে পড়ে না, সূর্যের আলো আর জমিন থেকে দেখা যায় না। পয়গম্বর জিবরাইলকে ডাক দেয়, জিবরাইল, মুআবিয়া ইবনে মুআবিয়ার জানাজা নামাজ শুরু করলাম। দুনিয়াটা কত আলোকময় ছিল, আলোয় ঝলঝল করছিল, এখন কেন কোনো আলো নাই, এখন কেন আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেল। এবার জিবরাইল জানায় দেয়, ও পয়গম্বর, আপনার সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়ার জানাজায় এত পরিমাণে ফেরেশতা নাজিল হয়েছে, এত পরিমাণে ফেরেশতা হাজির হয়েছে, যে ফেরেশতাদের কারণে আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেছে, সূর্যের আলো ছেয়ে নিয়েছে, যে ফেরেশতার কারণে সূর্যের আলো জমিনে পড়ে না। পয়গম্বর বাবা আমার জিজ্ঞেস করে, জিবরাইল, কি এমন আমল করতো আমার সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া, যার কারণে তারা জানাজায় এত সংখ্যক ফেরেশতা হাজির হয়ে গেল। এবার জিবরাইল জানায় দেয়, পয়গম্বর, আপনার সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়ার তেমন কোন আমল নাই, তেমন কোন ইবাদত নাই, কিন্তু পয়গম্বর যখনই মুআবিয়া ইবনে মুআবিয়া সময় পায়, সময় পর সঙ্গে সঙ্গে সূরা ইখলাসের তেলাওয়াত করি।